যাদের সাইনাসের প্রবলেম আছে এই জিনিসটা একদম নিও না। এত সুন্দর একটা ব্লাশ মাত্র 100 টাকার মধ্যে। এটা একটা জাঘান্না প্যাকেজিং হয়ে আছে, প্রায় 2-3 কোট দিয়ে দিয়েছি, তাও খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসি জরা। আমি পিয়াসি, আর তোমরা আমাকে যারা চেনো না, না চেনারই কথা। कोई आपसे प्यार क्यों करेगा। আমি 6 মাস ধরে এই মেকআপের ভিডিও বানাচ্ছি, আর আমি আজকে এরকম একটা ভিডিও বানাতে চলেছি যে 2026-এ দাঁড়িয়েও যে অ্যাফোর্ডেবল প্রাইসে এক কম দামের মধ্যে যে খুব খুব ভালো রকম মেকআপ করা যায়, যারা বিগিনার এই মেকআপটা করতে পারবে আর এই মেকআপ প্রোডাক্টসগুলো ইউজ করতে পারবে। সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে এটার উপরে একটা ভিডিও করা যাক। বকবক না করে লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করার আগে যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে নিজের স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করা, আর আমি সেটা অলরেডি করে নিয়েছি। তাই আমি একেবারে সোজা মেকআপের স্টেপের দিকে চলে যাচ্ছি। ওকে, তো আমি যে যে প্রোডাক্ট ইউজ করব সেগুলো আমি এদিকে ট্যাগ করে দেবো, আর ছবি সমেত দাম সমেত দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যে যে প্রোডাক্টসগুলো আমি ইউজ করবো সেগুলো ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেটা তোমরা দেখে নিও। আর এই যে প্রথম ইনসাইটের পোর মিনিমাইজার প্রাইমার, এটা আমি আগে ইউজ করেছি, কিন্তু এটা সম্পর্কে বলার আগে আমি এটাই বলবো যে মানে সব থেকে কম দামে এর থেকে ভালো প্রাইমার আর হয়ই না, হতেই পারে না। সেই জন্যই আমি এটা নিয়েছি। তোমাদের যেখানে যেখানে পোর আছে, যেমন নাকের ওপরে, কম দামের মধ্যে একটা ভালো প্রাইমার খুঁজছো, তো এটা বেস্ট। যেখানে তোমাদের মনে হচ্ছে যে মেকআপটা উঠে যেতে পারে, যেমন অনেকের নাকের উপর, কপালে, এই জায়গাটাতে, আপার লিপসে, এই যেখানে মেকআপ উঠে যায়, তো এইখানে তোমাদেরকে প্রাইমারটা ভালোভাবে লাগাতে হবে। সি হয়ে গেছে, আমিও ইনফ্লুয়েন্সারদের মতো সি। আমি কালার কারেক্ট করবো, তো কালার কারেক্ট করার জন্য আমি প্রথম ভেবেছিলাম যে ইনসাইডের কালার কারেক্টের প্যালেটটা নেবো, যেটা অবভিয়াসলি খুবই ফেমাস ইন্টারনেটে। কিন্তু তারপর আমার মনে হলো যে আমি একটা অন্য কিছু ট্রাই করবো। অন্য কিছু বলতে অবশ্যই কালার কারেক্টের প্যালেট, যেটার মধ্যে সব থাকবে, আর সেটা হচ্ছে গ্ল্যাম 21-এর ক্রিম কনসিলার কারেক্টের প্যালেট। আমি জানি না আমার ক্যামেরা কতটা নিতে পারছে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি। ASMR মোড অন। আমার শেডের না, আমার থেকে একটু ডার্ক শেডের আমি একটা কনসিলার চুজ করছি, সেটা হচ্ছে এটা। ক্যামেরাতে হয়তো সেম মনে হচ্ছে, বাট এটা একটু ডার্ক। আমার এখানে একটা তিল আছে, দেখা যাক সেটা এই কনসিলার পারে কিনা। নট ব্যাড, নট ব্যাড। আমি ঠিক করেছি আজকে আমি কোনো মেকআপের মেকআপ ব্রাশ ইউজ করবো না, কারণ আমি বলেছি যে সব থেকে কম দামের মধ্যে মেকআপ আমি দেখাবো। তার জন্য আমি হাতের সাহায্যে আমি সবটুকু করবো। আমার চোখের আইলিডের উপর একটু পিগমেন্টেশন আছে, সেটা আমি কভার করব। আমার এখানে একটা ডার্ক স্পট ছিল, সেটা হাইড হয়ে গেছে, বেশ ভালো। ওকে, কালার কারেক্ট ডান। এরপর আসবো ফাউন্ডেশনের জন্য আমি 100 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে আমি সেরকম কোনো ফাউন্ডেশন আমি খুঁজে পাইনি, কিন্তু আমি এই নতুন ইনসাইড কসমেটিক্সের এই নতুন কুশন কনসিলারটা আমি পেয়েছি, যেটা আই থিঙ্ক আমারই শেডের। তো আমি এটা আজকে ট্রাই করবো, দেখা যাক কতটা কি আমার নিজের শেডের হয়। আমার নিজের শেডের যারা একটু ডার্ক স্কিন টোনের, তাদের শেডের ফাউন্ডেশন কম দামের মধ্যে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়। ওয়াও, এটা একদম ম্যাট নয়, এটা গ্লোই। ইনফ্যাক্ট এটা কভারেজও খুব ভালো। আর এই কুশনটার জন্য অ্যাপ্লিকেশনটা খুবই 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 ইজি হয়ে যাচ্ছে। এটা এতটা গ্লোই, এতটা আমার শেডের মধ্যে এতটা বেস্ট কভারেজ দিচ্ছে এই রেঞ্জের মধ্যে, জাস্ট অতুলনীয়। মিডিয়াম টু বিলিভেবল কভারেজ দেয়, আর এটাও খুবই ভালো। আমার দেখা বেস্ট কুশন কনসিলার এটা। ওকে, তো আমি এবারে আবার গ্ল্যাম 21-এর একটা ব্রাইট কনসিলার আমি চুজ করবো। এটা খুবই সুন্দর শেড ম্যাচ হচ্ছে। আন্ডার আইজের জন্য সবসময় একটা ব্রাইট কনসিলার ইউজ করতে হবে। এটারও মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ সেম। এটা ভীষণই ক্রিমি টেক্সচার, এটা ভীষণই ক্রিমি টেক্সচারটা, জাস্ট ওয়াও।
এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম সব রকম শেড নিয়ে একটা কনসিলার প্যালেট পাওয়া জাস্ট টু গুড। ওকে, তো কনসিলার তো ডান। এরপর আমি ব্লাশ ইউজ করব। আমার কাছে ইনসাইড কসমেটিক্সেরই দুটো ব্লাশ আছে, একটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের ব্লাশার আর একটা হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্ট। তো প্রথমে আমি ব্লাশারটা ইউজ করব। আমার এই ড্রেসটার সঙ্গে আমার মনে হচ্ছে যতদূর এই শেডটা ভালো লাগবে। তা অ্যাকচুয়ালি আমার ক্যামেরাতে কোরাল টাইপের দেখাচ্ছে, কোরাল পিচি টাইপের, বাট এমনিতে এটা প্লাম শেড। এত সুন্দর একটা ব্লাশ মাত্র 100 টাকার মধ্যে, আনবিলিভেবল। আর পিগমেন্টেশন নিয়ে তো কিছু বলারই নেই, দারুণ পিগমেন্টেশন। একটু বেশি লাগিয়ে ফেলেছি, এক্সাইটমেন্টে একটু বেশি বেশি লাগিয়ে ফেলেছি, বাট ব্লেন্ড করে নিতে হবে যাতে চুটকির জমজগুণ না মনে হয়। একটা যেটা লিপ অ্যান্ড চিক টিন্ট বললাম সেটা শেডটা অনেকটা এরকম। বাহ, দারুণ, এটার শেডটাও অসাধারণ। যদি কম প্রাইসের মধ্যে একটা ভালো কন্ট্রোল শেড চাও সেটাও এটার মধ্যে আছে। এত ভালো কি করে হয়ে যায়। হুম হুম। এই কনসিলার প্যালেটটা 150 নিয়েছিল, আর এই কনসিলার প্যালেটটার মধ্যে কনসিলার, কারেক্টর, কন্ট্রোর সব রকমের শেড আছে, যেটা একদম স্টিল ডিল। লুজ পাউডার আর কম্প্যাক্টের মধ্যে আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনসাইডের এইচডি লুজ পাউডার আর একটা হচ্ছে এলিটেনের কম্প্যাক্ট পাউডার। তো আমি দেখলাম যে এলিটেনের যে কম্প্যাক্টটা আছে সেটা আমার শেডের একদম না, আমার থেকে আরও 3-4 শেড ব্রাইটার। তো আমি এটা একদমই ইউজ করবো না। কিন্তু প্রাইসের মধ্যে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার হচ্ছে স্টেজ 99-এর এই কম্প্যাক্ট পাউডারটা, যেটা সত্যি খুবই ভালো আর আমি এটা আগে ইউজ করেছি। এটা সেলের টাইমে আমি নিয়েছিলাম, তো তখন আমার এটা পড়েছে প্রায় 130 টাকা মতো। সেলের টাইমে অনেক জিনিস কমে পাওয়ার মধ্যে পাওয়া যায়, তো আমি এটা স্পঞ্জ দিয়ে ইউজ করব। আর এটাও একদম আমার শেডের বেস্ট পার্ট। কখনো যদি নিজের শেডের মধ্যে কিছু পাওয়া যায় তখন এত 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 ভালো লাগে, জাস্ট কিছু বলার নেই। এটা কতটা ভালোভাবে আমার ফেসটাকে সেট করেছে। ওকে, এরপর আমি লুজ পাউডারটা লাগাবো। এটা এরকম একটা প্যাকেজিং আছে। আমার এটা শেড 13 হানি। কোন দিক থেকে বলো এটা? ও আচ্ছা আচ্ছা। এটার ভিতরে একটা স্পঞ্জ আছে, পুরোটা গায়ে না পড়ে যায়। এটার দাম নিয়েছে 120 টাকা, আর 120 টাকার মধ্যে অনেকটা কোয়ান্টিটি আছে। যখনই লুজ পাউডার ইউজ করবে আগে নিজের হাতের মধ্যে একটু ড্যাব ড্যাব করে নেবে, যাতে এক্সেস প্রোডাক্ট না চলে যায় তোমার, নাহলে ক্যাকি না হয়ে যায়। আমার প্রত্যেকটা ক্রিম প্রোডাক্ট ভালো করে আমার লুজ পাউডার আর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারতে, কিন্তু আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই আমি দুটোই দেখালাম। তো এরপর আমি আই মেকআপ করবো, আর আই মেকআপ শুরু করার আগে আমি প্রথমে আগে আইব্রোগুলো ফিল করবো। আর আইব্রো ফিল করার জন্য আমি মার্সের, আমি অনেক ইউজ করেছি তাই এটার অবস্থা খুবই খারাপ। এটার একদিকে স্পুলি আর একদিকে এই যে পেন্সিল। তো আমার আইব্রো খুবই মোটা আর ঘন, সেই জন্য আমি খুব একটা পেন্সিলের দিকটা ইউজ করি না, জাস্ট কম করে নিই। যে মেকআপ প্রোডাক্টসগুলো আইব্রোর মধ্যে চলে গিয়েছিলো সেগুলো জাস্ট ডাস্ট অফ করে দেবো। একদম কম প্রাইসের মধ্যে আমি দুটো আইশ্যাডো প্যালেট খুঁজেছি, একটা হচ্ছে গ্ল্যাম 21-এর ফ্লোরাল আইশ্যাডো প্যালেট আর একটা হচ্ছে গ্ল্যাম 21-এরই লিটল ওয়ান, যেটা আমি আগেই কিনেছি আর এটা একেবারে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। প্রথমে আমি আগে এটা দেখাই। আমি একটা কালারফুল আইশ্যাডো প্যালেট খুঁজছিলাম, সেই জন্য আমি এটা নিয়েছি। এই জানি আমার এই ড্রেসটার সঙ্গে কোনো রকমভাবে ম্যাচ খায় না, তাও নিয়েছি। এতে ম্যাট আর শিমার দুটোই আছে, ইয়েলো, গ্রিন, একটা ক্রিম কালার, শ্যাম্পেন কালার আছে, একটা একটা গ্রিন শিমার আছে, একটা ইয়েলো শিমার আছে, আর একটা গোল্ডেন, আর একটা ব্রাউন, আর একটা ডার্ক গ্রিন। আজকে গ্ল্যাম 21-এর লিটিল ওয়ান থেকে সব পুরো আইশ্যাডোটা করবো, যে আই লুকটা করতে চলেছি। তো এটা এরকম একটা প্যাকেজিং, আর প্যাকেজিংটা যখন এসেছিলো তখনই ভেঙে গেছে। এটা এখানে একটা ওয়েট, এটা এরকমই দশা, জাঘান্না। প্রিটি সিরিজের ভাষায় এটা একটা জাঘান্না প্যাকেজিং হয়ে আছে। তো প্রথমে ক্রিম কালার আছে একটা, এখানে একটা শিমার ছিল যেটা আমি ভেঙে গেছে তাই আমি ডোমসের ইরেজারের বক্সে ঢুকিয়ে রেখেছি।
আর ব্ল্যাক আইশ্যাডো আছে, যেটা মানে সব থেকে স্পেশাল ব্যাপার। অনেক আইশ্যাডো প্যালেটে থাকে না যেটা, সেটা এইটাতে আছে। আর একটা ব্রাউন আছে, শুধু ক্রিজ লাইন বরাবরই রাখবো। যখনই ব্ল্যাক আইশ্যাডো ইউজ করবে খুবই খুবই সাবধানতার সাথে ইউজ করবে, নয়তো ব্ল্যাক আইশ্যাডো যতটা দেখতে ভালো লাগবে ততটাই কিন্তু তোমার আইশ্যাডোর লুকটা খারাপও করে দিতে পারে, পুরো আই মেকআপটাকেই নষ্ট করে দিতে পারে। তো আমি ভাবছি যে এই জায়গাটাতে মানে ইনার কর্নার দিয়ে একটু শ্যাম্পেন শিমার শেডটা দেবো, যেটা আমি ওই ফ্লোরাল আইশ্যাডো কালারটা দেখালাম তোমাদেরকে। এই যে এই শেডটা দেবো। শিমারগুলো খুবই পিগমেন্টেড, তাই আমার এই কালারটাও সত্যি দারুণ লেগেছে। আর এতটুকুও ফল আউট হয় না। তো এরপর হচ্ছে আইলাইনার আর কাজলের ব্যাপার। তো আইলাইনারের জন্য আমি 100 টাকার মধ্যে একটা বেস্ট আইলাইনার পেয়েছি, সেটা হচ্ছে এনওয়াইবে, যেটা আমি পার্পল থেকে নিয়েছি। আর এনওয়াইবেরই কাজল, দ্য বিগ অ্যাপেল অফ মাই কোল কাজল। আইলাইনারটা সত্যি খুব সুন্দর। আমি একদম ল্যাশ লাইন বরাবর এই কাজলটা ইউজ করছি, আর এই কাজলটা এতটা পিগমেন্টেড যে আমি হালকা একদম লাইটলি ইউজ করছি তবুও অনেকটা পিগমেন্টেড দেখাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে মাস্কারা। আর মাস্কারার জন্য 100 টাকার মধ্যে আমি এই ব্লু হেভেনের মাস্কারাটা খুঁজে পেয়েছি। মনে হচ্ছে না খুব একটা ডিফারেন্স দেখতে পাবো বলে, তাও প্রায় 2-3 কোট দিয়ে দিয়েছি, তাও খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। নো, দিস ইজ নট ওয়ার্থ ইট। এরপর হচ্ছে হাইলাইটার, যেটার জন্য আমার কাছে আছে ইনসাইটের হাইলাইটার, যেটার দাম নিয়েছে, এই যে এটার প্যাকেজিং খুলে নিয়েছি আমি অলরেডি। তো এটা নিয়েছিল 90। ব্রাইটার দেন মাই ফিউচার, বেস্ট হাইলাইটার। মানে 2026-এ দাঁড়িয়েও এরকম হাইলাইটার পাওয়া যাচ্ছে, তা আবার 100 টাকার মধ্যে, আনবিলিভেবল। মেকআপটাকে সেট করতে হবে, তো সেটিং স্প্রের জন্য আমি নিয়েছি ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা, যেটা 170 এরকম নিয়েছে। আর এর নিচে মানে তার নিচে আমি আর কোনো সেটিং স্প্রে খুঁজে পাইনি, তো দেখা যাক। স্মেলটা খুবই বাজে, খুবই উগ্র স্মেল। ফ্রেগরেন্স জানি না কী কাজ করবে আমি জানি না, তবে ফ্রেগরেন্স, যাদের সাইনাসের প্রবলেম আছে এই জিনিসটা একদম নিও না। আমি ঠিক করেছি এটার এই ড্রেসটার সঙ্গে আমি একটা ব্রাউন লিপ কম্বো দেখাবো। তো আমার কাছে লিপস্টিকের অনেকগুলো অপশন আছে, 100 টাকার মধ্যে দারুণ দারুণ অপশান আছে। তো আগে আমি লিপ লাইনের দেখাবো। একটা হচ্ছে মার্সের 14 শেড নাম্বার 14 চকো বাটার, আর একটা হচ্ছে সুইস বিউটির ডার্ক চকলেট 12। আমি মার্সেরটা ইউজ করবো আপার লিপসে, আর সুইস বিউটিটা ইউজ করবো লোয়ার লিপসে। এটা সুইস বিউটিটা, সুইস বিউটির থেকে মার্সেরটা বেশি স্মুথ গ্লাইড করছে, আমি মার্সটাকে বেশি চুজ করবো। টিনেরটা লাগাচ্ছি, আমি এলএ টিনেরটা লাগাচ্ছি ইন দ্য শেড নাটি ল্যাটে। এটা হচ্ছে ইনসাইটের জিঞ্জার ব্রাউন মিস্টিক মেরুন। এটা একটা ডার্ক মেরুন শেড 30 ডিসগ্রেস। এটা একটা ডার্ক ব্রাউন লিপস্টিক ইন দ্য শেড 12 রোম্যান্স। এটা একটা রেড লিপস্টিক। ওকে, আর এই প্রত্যেকটা শেড এভরি স্কিন টোনের জন্য, মানে এমন নয় যে তুমি ফর্সা, তুমি একটু ডাস্কি স্কিন টোনের দিকে চলে যাচ্ছ তো তোমার এগুলো চলবে না, না, এগুলো এভরি স্কিন টোনের জন্য। ওকে, তো আমার পুরো মেকআপ ডান। আর এটা দেখে কেউ বলতে পারবে না যে আমি এত কম প্রাইসের সমস্ত মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি। তোমরাই বলো কীরকম লাগছে। কিছু মেকআপ প্রোডাক্টস এই চিপেস্ট প্রাইসের মধ্যে আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মিডিয়াম ভালো লেগেছে, আবার একদমই ভালো লাগেনি। এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা মেকআপ হয়েছে। প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা নতুন নতুন মেকআপ শুরু করছো তাদের জন্য এই প্রোডাক্টসগুলো সত্যি খুব দারুণ। আর এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।